আজকে আমরা কি বলবো, কয়েকটি গ্যাসের পরিচিতির মতো অক্সিজেনের পার্টটা, ঠিক আছে? তো অক্সিজেন আমাদের এই যে পৃথিবী, সেই পৃথিবীতে এলো কী করে সেই বিষয়ে একটু অল্প করে বলে দিই। অ্যাকচুয়ালি কী হয়েছে, যে পৃথিবীর একদম শুরুর দিকে সায়ানো ব্যাকটেরিয়া বলে কিছু ব্যাকটেরিয়া ছিল, যারা কী করতো, যে সালোক সংশ্লেষ করার জন্য, বা কিছু ছোটো ছোটো অণুজীব ছিল শৈবাল টৈবাল, ওরা কী করতো, সালোক সংশ্লেষ করার জন্য বা প্রোটিন অণু ভাঙনের ফলে জন্য কী করতো, তোর মানে প্রোটিন অণু বানানোর জন্য কী করতো, ওটাকে অক্সিজেন উৎপন্ন করতো। তো এর ফলে মানে আমাদের যে পৃথিবীতে অক্সিজেনটা আসলো। তারপর তো অক্সিজেনের মেইন উৎসই হচ্ছে আমাদের উদ্ভিদ। তো মেইন উৎসই আমাদের হচ্ছে কি উদ্ভিদ, ঠিক আছে? উদ্ভিদের মধ্যে কারা কারা হলো শৈবাল, তাই না? তারপর কি বৃক্ষ, তারপর কি গুল্ম যারা আছে, বুঝতে পেরেছিস? তার মানে বিষয়টা হচ্ছে যারা, আবার কিছু কিছু ইসেও আছে, কিছু কিছু অণুজীবও আছে, যেমন অণুজীব যারা কি করে, তোর সালোক সংশ্লেষ করে। কেমিক্যাল দিয়ে করা যায় না, তারা সালোক সংশ্লেষ করে। এরা কি, এরা হচ্ছে মেইন উৎস, ঠিক আছে? অক্সিজেনের মেইন উৎসই হচ্ছে অণুজীব যারা মানে সালোক সংশ্লেষ করে। এর মধ্যে একটা একটা মনে রাখবে, এটা হচ্ছে ইউগ্লিনা। এর মধ্যে একটা মেইন হচ্ছে ইউগ্লিনা, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস মেইন উৎস, আর বায়ুমণ্ডলে প্রায় 20% হচ্ছে কি অক্সিজেন। বায়ুমণ্ডল প্রায় 20% হচ্ছে অক্সিজেন। আর নাইট্রোজেন তোর মোটামুটি 75, ঠিক আছে? নাইট্রোজেনটাই অনেক বেশি। আর মেইন হচ্ছে আমাদের অক্সিজেন। তো আমাদের যে ইসে আছে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণটাই কি একটু একটু বেশি আছে, মোটামুটি আছে অক্সিজেনের পরিমাণ। তো এতটা অক্সিজেন থাকার ফলেই কি আমরা ভালোভাবে শ্বসন কার্য করতে পারছি। শ্বসন অ্যাকচুয়ালি কী হয়, যে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অক্সিজেন নামক গ্যাসটা, অক্সিজেন অ্যাকচুয়ালি O2, ঠিক আছে? পারঅক্সাইড, যেটা সরি পারঅক্সাইড না, ডাইঅক্সাইড, এই জিনিসটা হচ্ছে আমাদের কি অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি। তো এই জিনিসটা কি করে, যে এই জিনিসটা মেইন যে আমাদের জীবন ধারণের জন্য সেটা হচ্ছে আমাদের শ্বসনে সাহায্য করে। শ্বসনে সাহায্য, এই শ্বসন কিন্তু তোর শ্বাস প্রশ্বাস নেওয়া না। এই শ্বসন মানে কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়া না। শ্বসন মানে হচ্ছে তোর যে গ্লুকোজ আছে আমাদের বডিতে, যে গ্লুকোজ আছে, বুঝতে পেরেছিস? যে গ্লুকোজ আছে, এই গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে এই শ্বসন, ঠিক আছে? সেটাই হচ্ছে এই শ্বসন। আমাদের বডিতে যে গ্লুকোজ আছে, গ্লুকোজের সঙ্গে C6H12O6, ঠিক আছে? এই জিনিসটা থেকে যে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া, সেটাই হচ্ছে শ্বসন। আর তার জন্য বাইরে থেকে আমাদের কি অক্সিজেন গ্যাস লাগে, এই জন্য বাইরে থেকে অক্সিজেন গ্যাসটা লাগে। তো অ্যাকচুয়ালি মেইন যে বিক্রিয়াটা, মানে মানে এই প্রক্রিয়াটা বলতে অনেক বেশি কমপ্লেক্স। আমাদের বডিতে এই গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, সেটা অনেক বেশি কি কমপ্লেক্স। মানে তোর ধর গ্লুকোজ, তো তোর গ্লুকোজ থেকে প্রথমে তোর একটা জিনিস
উৎপন্ন হবে, তারপর আরেকটা জিনিস উৎপন্ন, তারপর আরেকটা জিনিস উৎপন্ন হবে, ঠিক আছে। এইটা আবার অন্য কোনো জায়গা থেকে আসবে, এটা অন্য কোনো জায়গা থেকে আসবে, আবার এটা উৎপন্ন হলো এখান থেকে, আবার ধর এটা এটা হলো, এরকম এরকম হয়। ধর এখান থেকে আবার এটা হতে পারে, বুঝতে পেরেছিস? তো এরকম কতগুলো হিসেব হয়ে 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 শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। ধর এখান থেকে কিছুটা তো শক্তি উৎপন্ন হলো, এখান থেকে কিছুটা শক্তি উৎপন্ন হলো, এরকমভাবে হয়ে গিয়ে শক্তি উৎপন্ন হয়। আর আলটিমেটলি কী করে, CO2 আর ওয়াটার বানায়। তো এই জিনিসটার যে একদম নেট, একদম এইটা আর এইটাকে যদি ধরি, এই দুটো একদম লাস্টে যে যদি ধরি, তাহলে নেট যে আমাদের রাসায়নিক বিক্রিয়া, সেটা আমাদের হয়ে যায় তো C6H12O6 প্লাস O2। তো এখান থেকে কি আসছে আমাদের, কার্বন কটা এখানে, 6টা। কয়টা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, 6টা। তারপরে 6টা CO2 উৎপন্ন হবে, ঠিক আছে। হাইড্রোজেন কয়টা, 12টা। 12টা। তো তো হাইড্রোজেন যদি 12টা হয়, 12টা হাইড্রোজেন থেকে কতটা জল উৎপন্ন হবে, 12টা। 6টা। 6টা জল উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখ, তো কী হয়, কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হয়। তো এখানটায় আমাদের এই পোর্শনটাতে টোটাল অক্সিজেন কটা আছে, সেটা আমাদের এখানটায় কটা আছে দেখ। কার্বন আর হাইড্রোজেন তো আমরা ব্যালেন্স করে নিয়েছি, জাস্ট এখানটা অক্সিজেন বাকি। তো অক্সিজেন এখানটা কটা, 6 দুগুণে 12, অক্সিজেনের হিসাব করছি, 6 দুগুণে 12, আর এখানটায় প্লাস 6 18টা, অলরেডি 6টা আছে, ঠিক আছে। তো এখানে কটা, তো এখানে কি বসাবো, না এখানে 6 বসাবো, কারণ 6 দুগুণে 12 আর এই 6 18। এটা তো একটা না, এটা তো একটা অক্সিজেন, তো দুটো অক্সিজেন ইসের জোড়া, ঠিক আছে। তো এটাও বুঝতে হবে। আর প্লাস আমাদের কি হয়, শক্তি উৎপন্ন, ঠিক আছে। আর এই শক্তিটাই কি হয়, আমাদের কাজে লাগে। আমাদের এটা তাপ শক্তি উৎপন্ন হলো, এই যে আমরা কথাবার্তা বলতে পারছি, হাঁটাচলা করতে পারছি, মেইন যে আমাদের জীবনে চালিত শক্তিটাই হচ্ছে এটা, ঠিক আছে। তো আবার দেখ এখানে বলেছে যে পৃথিবীতে সব জীবেরই অক্সিজেন লাগে মোটামুটি, বাট যারা অবায়ুজীবী আছে তাদের মোটামুটি অতটা লাগে না। আর এইটা হচ্ছে আমাদের কি, সবাদ শোষণ, ঠিক আছে, সবাদ শোষণ। আর তাছাড়া অবাধ শোষণও লাগে। তো কী হচ্ছে, অক্সিজেনের কি সুবিধাই আছে দেখ। যদি বায়ুমণ্ডলে খুব বেশি পরিমাণে অক্সিজেন যদি থাকতো, তাহলে ধর কোনো একটা জায়গায় ধর আগুন লেগে গেল, তো কি হতো, আগুন বেড়ে যেত, আর আগুন নেভানোটা অত বেশি সোজা হতো না, ঠিক আছে। তো এটা একটা প্রবলেম। আবার আমাদের হিউম্যান বডিতেও একটা প্রবলেম, কারণ বেশি অক্সিজেন থাকলে আমাদের বডিতে পারক্সাইড নামে একটা ক্ষতিকারক জিনিস, এটা হচ্ছে ক্ষতিকারক, ঠিক আছে। পারক্সাইড নামে ক্ষতিকারক জিনিস আমাদের বডিতে বেশি পরিমাণে উৎপন্ন হতো, তো এটা আমাদের ডিএনএ ভিএনএ আছে, ওদের ক্ষতিগ্রস্ত করতো, এটারও ইসে আছে। আচ্ছা, তারপর দেখ শিল্পে, আচ্ছা আবার এবার আসছে আমরা অক্সিজেন গ্যাসের ব্যবহার, ঠিক আছে। অক্সিজেন গ্যাস আমাদের শিল্পে মানে দারুণভাবে ইউজ হয়, ঠিক আছে। ধর যে বিভিন্ন গাড়ির যে ব্যাটারিতে যে অ্যাসিড লাগে ওটা বানাতে অক্সিজেন লাগে। তারপর ধর আরও তারপর যে আমাদের যে ইসে আছে আরও, তোর ইসে এখানে দেখ ইস্পাত বানাতে, ইস্পাত স্টিল, তো ওটাতেও আমাদের অক্সিজেন লাগে। তাছাড়া তো বিভিন্ন সার ঠার আছে, ওদেরও ইসেতে আমাদের অক্সিজেন লাগে, ঠিক আছে। তো অক্সিজেনের অনেকটাই ব্যবহার আছে। রুগীকে দিতে হয়। তো এবার কি অক্সিজেনের ব্যবহার, ঠিক আছে। অক্সিজেনের ব্যবহার ফার্স্ট কি আমাদের, যে ধর
শোষণ। ইস্পাত শিল্পে প্রচুর অক্সিজেন লাগে, ঠিক আছে? ইস্পাত শিল্পে আমাদের প্রচুর অক্সিজেন লাগে। তাছাড়া দেখবি অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 যে অ্যাসিডটা আছে, এটা কি নাইট্রিক অ্যাসিড, বলতে HNO3 উৎপন্ন করতে অক্সিজেন লাগে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটাতে কি হয়, যে আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে সেটার সাথে অক্সিজেনের বিক্রিয়া করে আমাদের NO উৎপন্ন করে, সেই NOর সাথে আবার ফার্দার অক্সিজেনের উৎপন্ন করে কি হয়, NO2 বানায়, ঠিক আছে? আর এই NO2 আর জলকে মিশিয়ে তোর HNO3 উৎপন্ন করে, ঠিক আছে? এটা ল্যাবে, এটা তোর আমাদের ইসের মধ্যেই হয়, যে ফ্যাক্টরিতেই হয়। তারপর একটা ধাতু আছে না, কোন দুটো ধাতু আছে না, সেই ওই দুটো ধাতুর মধ্যে দিয়ে জলের মধ্যে কারেন্ট পাঠালে অক্সিজেন উৎপন্ন হয়। প্ল্যাটিনাম না, অনেকটা হয় না, মোটামুটি ওই জল থেকে তুই অত বেশি অক্সিজেন বার করতে পারবি না, উদ্ভিদরা যতটুকু করে অতটা না, হচ্ছে কম। ওর চেয়েও কম, ওর চেয়ে অনেকটাই কম। উদ্ভিদরা অত সহজে ই করে না, যেরমভাবে বললাম আমাদের শ্বসনের কথা, যেরমভাবে বললাম ওই শালক সংশ্লেষ ওরমভাবেই হয়, ঠিক আছে? তো তো এই যে স্টেপটা দেখছিস, এই স্টেপে একদম ফুল অক্সিজেন লাগছে, এই স্টেপে ফুল অক্সিজেন লাগছে, তো প্রচুর প্রচুর আমাদের অক্সিজেন লাগছে এই জায়গাটা। তাছাড়া আবার স্পর্শ পদ্ধতিতেও লাগে আমাদের, স্পর্শ পদ্ধতিতে সেটা আর কোন পদ্ধতি? H2SO4 উৎপন্ন করতে তোর অক্সিজেন লাগে, আগুন জ্বালাতে লাগে। সে তো হচ্ছে। তো আর H2SO4টাও কি, এই যে গাড়ির যে অ্যাসিড, ওখানটা H2SO4 ব্যবহৃত হয়। এটা কি আমাদের গাড়ির অ্যাসিড, ব্যাটারি অ্যাসিড। ব্যাটারির অ্যাসিড। শুধু একটাই দেয় ব্যাটারি অ্যাসিড, তাই তাই এটা কিনতে হচ্ছে। আর তোর H2SO4 ব্যাগটা সরা না তুই। ওই ওইখানে এখানটায় লাগছে, তো এখানটায় কি হচ্ছে আমাদের SO2 থেকে SO2 কে O2 এর সাথে বিক্রিয়া করে SO3 বানাচ্ছে, আর SO3 কে H2 এর সাথে বিক্রিয়া করে H2SO4 বানাচ্ছে। তো এই স্টেপটাতে আমাদের অক্সিজেন আছে, ঠিক আছে? এটুকু বোঝা গেছে? তো এবার আসছে কি আমাদের অক্সিজেনের ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টি। এটা হচ্ছে কি আমাদের ফিজিক্যাল প্রপার্টিস। তো ফার্স্ট ফিজিক্যাল প্রপার্টি কি, অক্সিজেন কি আমাদের চোখে দেখতে পাবো অক্সিজেন, অক্সিজেন কোনো কালার আছে? দেখ অক্সিজেনের কালারলেস, অর্ডলেস, ঠিক আছে? কালারলেস, অর্ডলেস, টেস্টলেস, ঠিক আছে? মানে কি বর্ণহীন, গন্ধহীন, গন্ধহীনটাকে অর্ডলেস, স্বাদহীন, টেস্টলেস। আর সাধারণ অনুষদে তো গ্যাস। সেকেন্ড কি বলছে, যে বাতাসের থেকে কি সামান্য ভারী হয়, যাতে করে এটা কি আমাদের নিচে আমাদের বায়ুমণ্ডলের
কাছাকাছি থাকে, মানে কি ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে, তাই না? তারপর যেমন তোর হাইড্রোজেনের কি বাইরের থেকে হালকা, তো উপরে উঠে যায়, কিন্তু অক্সিজেন একটু ভারী বলে নিচের দিকে সাস্টেইন থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলেছে আবার দেখ, জলে সামান্য দ্রাব্য হতেই হবে, তাই না? এটা কি জলে সামান্য দ্রাব্য। আচ্ছা দেখ, যে মাছ আছে না, মাছেরও কিন্তু অক্সিজেন লাগে, মাছেরাও কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না, ঠিক আছে? কিন্তু মাছেরা তো জলের বাইরে এসে ইসে করে না খুব একটা, মাছকে তো জলের বাইরে দেখা যায় না, তো অক্সিজেন পায় কোত্থেকে? ওই যে কি একটা থাকে ঘাটের এখানে। না, ওটা তো বুঝলাম, কিন্তু জলের ভেতরে তো এরকম কোনো বাবল নেই, অক্সিজেনের বাবল নেই, তাই না? তো পায় কোত্থেকে? অ্যাকচুয়ালি কী হয়, ওই যে অক্সিজেন গ্যাস, সেটা কি জলে সামান্য দ্রাব্য, তো যে অক্সিজেনটা জলে গুলে গেছে, বুঝতে পেরেছিস? যেমন তো ইসে ধর বিভিন্ন যে সোডা ওয়াটার, সেখানটা কী করে, কার্বন ডাই অক্সাইডকে জলে গুলিয়ে দেয়, প্রেশারাইজ করে দেয়, বুঝতে পেরেছিস? ঠিক একইভাবে অক্সিজেন ওরমভাবে জলে গুলে গেছে ধরে না, তো ওরকমভাবে যে ভেতরে যে অক্সিজেনটা গোলা আছে, তো সেই অক্সিজেনটাই নিচ্ছে মাছটা। তো এভাবে মাছেরা কী করে, তাদের শ্বাসকার্য চালায়। ওরা ফুলকার সাহায্যে কী করে, ওরা ফুলকার মধ্যে দিয়ে যে জল আছে, ওই জলটাকে এরকম করে ছেড়ে দেয়, আর ওই জলের মধ্যে যে অক্সিজেন আছে সেটা ওখান থেকে মিশে যায়, ক্রান্তিক বন্ধন যেটা ফুলকা বিষয় করে পেয়েছে ঠিক আছে? থাকবে ওদের হলো ফুলকা ম্যান। তারপর এগুলো দেখে নিবি, ইসে অক্সিজেনের হিমাঙ্ক, অক্সিজেনের স্ফুটনাঙ্ক। হিমাঙ্ক তোর দেওয়া আছে তোর -218 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা দেওয়া আছে -183 ডিগ্রি সেন্টিগ্রেড। আর অক্সিজেনের 3টে আইসোটোপ আছে, এটা আইসোটোপ, দেখি আমাদের আইসোটোপ আইসোটোপগুলো কি, অক্সিজেন কত 16, অক্সিজেন 8, অক্সিজেন 8, 17, মোস্ট অফ দ্য এটাই পাবে, বেশিরভাগ টাইমে এটাই পাবে। এই দুটোর পরিমাণ অনেক কম, এটার পরিমাণ আরও কম। এটার পরিমাণ সব থেকে বেশি, এটা তো 99%, এটা 1%, এটা যদি কিছু পার্সেন্ট থাকে তো থাকে। এবার আসছে অক্সিজেনের শনাক্তকরণ, ঠিক আছে? এটা একটু দেখে নাও। যে আমরা কী করে শনাক্ত করব যে ওই যে গ্যাস, সেই গ্যাসটা অক্সিজেন? দাদা একটা হাইড্রোজেন বেলুন যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই বেলুনটা কি মহাকাশে গিয়ে তবে ফাটবে না তার আগে ফেটে যাবে? কি একটা হাইড্রোজেন বেলুন যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওটাই মহাকাশে গিয়ে ফাটবে না তার আগে ফেটে যাবে? ওটা মহাকাশে যেতে পারবে? ওটা তো রাবারের ইসের উপর ডিপেন্ড করছে, যদি রাবারের কোয়ালিটির। খুব ভালো কোয়ালিটির হয়, খুব ভালো কোয়ালিটির হলে একটা স্টেজে যাবে, একটা স্টেজে গিয়ে বেলুনটা না উপরে উঠবে না নিচে নামবে, আলটিমেটলি কী হবে, যে গ্যাস লিক হয়ে চুপচাপ নিচে পড়ে যাবে, ঠিক আছে? যে ডিসকাভারিতে কালকে না কোশ্চেন দেখা গেলো যে একটা লোক একটা মেশিন লাগিয়ে একটা অনেক বড় বেলুন টাইপের কিছুকে একদম মহাকাশে নিয়ে গেছে, মহাকাশে রাখতো এটা বল, মানে কি দেখেছিস ওটা? ঠিক আছে? দেখ, অক্সিজেনের শনাক্তকরণটা কি কি করে, যে ধর কোনো একটা টেস্ট টিউবের মধ্যে তুই এরকম কোনো একটা রাসায়নিক বিক্রিয়া করলি, কোনো একটা গ্যাস এরকমভাবে উৎপন্ন হচ্ছে, তো গ্যাস উৎপন্ন হচ্ছে, তো গ্যাসটা মোটামুটি এরকম একটা জায়গায় থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা,
তারপর তুই কি করলি, যে ধর কোনো একটা ইসে কোনো একটা দেশলাই টাইপ, ধর দেশলাইকে তুই কি করছিস, প্রথমে আগুন ধরিয়েছিস, ঠিক আছে? দেশলাইতে কি করে আগুন ধরানো হচ্ছে, এই জিনিসটা কি হলো, এই যে দেশলাই, এই দেশলাইটা কি হলো, তাই তো? ধর এই যে দেশলাই, তো এইখানটা তোর কি লাল লাল হয়ে থাকে না, রেড, তাহলে ধর একটা দেশলাই তুই ধরালি, ধরানোর ফলে তারপর কি হয়, এখানটায় লাল লাল হয়ে যায় না, তো নিভে গেল, নিভে যাওয়ার পরে তো লাল লাল হয়ে থাকে। তো প্রথমে একটা দেশলাই ধরালি, ঠিক আছে, এখানটা কিছু একটা গ্যাস আছে, ঠিক আছে, কিছু গ্যাস আছে, কিছু গ্যাস বা কোনো একটা গ্যাস। তো এই কোনো রাসায়নিক বিক্রিয়া করে টেস্ট টিউবের ভেতরে কোনো একটা গ্যাস উৎপন্ন হয়েছে, গ্যাসটা বাইরে বেরিয়ে আসছে, তেমন কি বায়ুর থেকে একটু বাড়ি, তাই বাইরে বেরিয়ে আসছে না। তারপর তুই কি করলি, একটা দেশলাই নিলি, জ্বলন্ত দেশলাই, দেশলাইটা কি হলো, এরকম হয়ে গেল। তো তারপর এই দেশলাইটাকে কি করলি, এর ভেতরে আমরা ঢুকিয়ে দিলি, ভেতরে ঢুকিয়ে দিলি, ঢুকিয়ে দেওয়ার পর তুই কি দেখলি, যে দেশলাইটা আছে না, দেশলাইটা দপ করে জ্বলে উঠে, দপ করে আবার জ্বলে উঠেছে। তাহলে সেটা বুঝতে পারবি এই যে গ্যাসটা আছে সেটা হচ্ছে অক্সিজেন। কেন? কারণ অক্সিজেন কি হয়, যে মেইন যে ইসে, তার মানে বোঝা গেছে অক্সিজেনের শনাক্তকরণ কি। শুধু এইটা একটাই আছে, একটাই আছে। হ্যাঁ, তো অক্সিজেনের শনাক্তকরণ হচ্ছে তোর মোটামুটি যে ধর কোনো একটা যে ইসে, এটা কি বলবো, তো কমপ্লিটলি নিভেও যায়নি, তোর কোনটা জ্বলন্ত শিখাতো না, কোনটা জ্বলন্ত দেশলাইকে, কোনো জ্বলন্ত দেশলাইকে যদি টেস্ট টিউবের মধ্যে যদি ঢোকাস, আর যদি দেশলাইটা দপ করে জ্বলে ওঠে, ধুপ করে জ্বলে ওঠে, তাহলে বোঝা যাচ্ছে গ্যাসটি, গ্যাসটি অক্সিজেন। আর অক্সিজেনের মেইন ইসে কি, অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু জ্বলতে সাহায্য করে। কি এটা, যে অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু জ্বলতে সাহায্য করে। নিজে জ্বলে না, আবার জ্বলতে থাকছে, এই জিনিসটার জন্যই আমরা বলতে পারছি যে এই গ্যাসটা হচ্ছে অক্সিজেন। কিন্তু যদি হাইড্রোজেন হতো, হাইড্রোজেন কি হয়, হাইড্রোজেন কিন্তু নিজে একটা কি দাহ্য গ্যাস, হাইড্রোজেন জ্বলতে সাহায্য করে না, কিন্তু নিজে জ্বলে যায়, নিজে জ্বলে যায়। তখন যখন এই শিখাটাকে এর ভেতরে যখন দিবি, তখন কি পুরো গ্যাসটা মানে এরকম করে দাউ উপরে জ্বলে যাবে, মানে এই গ্যাসটা নিচের দিকে এরকম চলে যাবে, গ্যাসটা নিজেই চলে যাবে, শিখাটা যেমন আছে থাকবে, গ্যাসটা এরকম ভাবে চলে যাবে, বুঝতে পেরেছিস? কিন্তু তুই যদি এইটাকে নিজেই ঢোকাস, দেবে কিছুই হবে না, এরকম এরকম অবস্থায় আনলি, এনে ঢোকালি, ঠিক আছে, ঢোকানোর পর দেখলি কিছুই হবে না। এইটাকে যদি আর ঢোকাস, তখন দেখবি এই যে শিক্ষাটা আছে, শিক্ষাটা আরো দাউ দাউ করে চলছে, ঠিক আছে। তারপর তুলে ফেলি, নিভে দিবি, নিভে দেওয়ার পর এরকম কন্ডিশন হবে, তারপর আবার দিলি, দেখলি যে আবার দপ করে চলে উঠবে, ঠিক আছে, তাহলে অক্সিজেন। কিন্তু ধর এইটাকে দিলি, দেওয়ার পর দেখবি পুরো গ্যাসটাই চলে গেছে, নীল শিখায় জ্বলবে, ঠিক আছে, তখন সেটা কি হবে, হাইড্রোজেন। তারপর তুললি, তুলে নেওয়ার পর এভাবে নিবি দিলি, এরকম স্টেটে এনে আবার ঢোকালি গ্যাসটাকে, ঠিক আছে, মানে তোর অন্য একটা টেস্ট টিউব নিলি, সেম গ্যাস উৎপন্ন হলো, সেম নিলি, তখন দেখবি জ্বলছে না, তাহলে কি বুঝতে পারবি যে ওই গ্যাসটা হাইড্রোজেন। শনাক্তকরণ কার, অক্সিজেন। অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু জ্বলতে সাহায্য করে, অন্যকে ঠিক আছে চালাতে সাহায্য করে। বোঝা গেল অক্সিজেনের বিষয়টা?
এরপর আসছে যে পরীক্ষাগারে অক্সিজেনের কিসের মানে বা পরীক্ষাগারে অক্সিজেনের প্রস্তুতিকরণ পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিকরণ তো এটাতে কি হয় যে ধর তুই কোনো একটা ইসে কনিক্যাল ফ্লাক্স নিবি, এর মধ্যে তুই কতগুলো ইথালি KClO3 পটাশিয়াম ক্লোরোসালফেট বলে কি রঙের দেখতে এটা? দাদা কি রঙের দেখতে? তুমি পড়ানি, তোমাদের পড়ায়নি এটা? আমি জানি না, সব কথা পড়াশোনা দেখবে ল্যাবে একটা জিনিস আছে খুব কম দাম, কম একদম ফেলে রাখে স্যার, নীল রঙের। এই ওটা কি রে জানিস? দেখবি স্যার একটা জিনিস ফেলে এটা হচ্ছে রাখে। পটাশিয়াম ক্লোরাইড, স্যার এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এই যে পটাশিয়াম ক্লোরাইড বলো বাড়িয়ে করে এই যে বুঝতে পেরেছিস পটাশিয়াম ক্লোরাইড, তার সাথে তুই কি করলি আর একটু অনুঘটক রূপে MnO2 জুড়ে দিলি, ঠিক আছে? MnO2 কি? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর এটা কি অনুঘটক, এটা হচ্ছে আমাদের মেইন কম্পাউন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন কম্পাউন্ড, এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস, এটা হচ্ছে আমাদের অনুঘটক। আর পুরো যে ভেতরের যে মিশ্রণটা মানে যে সেটা আছে তার মধ্যে তুই এই দুটো জুড়ে দিবি, ঠিক আছে? জুড়ে দেওয়ার পর কি করলি, তুই এখানটায় আগুন ধরবি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এর মধ্যে আগুন ধরাবি, তো যখনই আগুন ধরাবি তখন কি হবে, এখান থেকে একটা গ্যাস উৎপন্ন হবে, সেই গ্যাসটাই হবে আমাদের অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেনটাকে ভেঙে দিচ্ছে এখানে, সেই গ্যাসটাই হবে অক্সিজেন। অ্যাকচুয়ালি কি হয়, এই KClO3 এর মধ্যেকার যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটাকে বার করে দেয়। তো রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে KClO3, ঠিক আছে? এর মধ্যে MnO2 কি আমাদের জাস্ট ঘটক। ঘটক। এখান থেকে কি হয়, এই KCl আলাদা হয়ে যাবে, কারণ KCl কি একটা তার মানে একটা কম্পাউন্ড, তার মানে একটা স্টেবল কম্পাউন্ড আমরা জানি। তো KCl আলাদা হয়ে যাবে প্লাস অক্সিজেন, তো অক্সিজেন কি হবে 3/2, তাই না? তিনটে থেকে 3/2 O2 বেরোবে, দুই দিকে এটা যাবে, তিন করে থাকবে। তো এখানটা কি হবে, তো 2 দিয়ে সব কটা গুণ করে দাও আর প্লাস MnO2 যেমন আছে সেরকম, ঠিক আছে? তো কি হবে 2KClO3 প্লাস MnO2, এখান থেকে আসছে কি 2KCl প্লাস 3O2 প্লাস MnO2, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মেইন রাসায়নিক বিক্রিয়া। দাদা আমি যাবো।
গ্যাসটা কিভাবে কাজ করে? আর এর মধ্যে গ্যাস থাকে। স্কুল যাবি তো? এটা হচ্ছে ফার্স্ট, আর এটাই হচ্ছে সব থেকে মানে ভালো মেথড, ঠিক আছে? এখান থেকে একদম ভালো পিওর অক্সিজেন পাওয়া যাচ্ছে। এরপর আসছে আরেকটা মেথড, সেকেন্ড মেথড হচ্ছে H2O2 এর ভাঙন থেকে। দেখলে সেকেন্ড মেথডটা হচ্ছে H2O2 এর ভাঙন থেকে। আমাদের H2O2 যেটা আছে, তার জন্য আমাদের দুটো জিনিস করা হবে। যে H2O2 যেটা না, সেটা কি? সেটা আমাদের চারক ও বিজারক উভয়ই হতে পারে। জল পড়ে না? জল, হ্যাঁ জল পেলাম। ঠিক আছে? আমাদের H2O2 যেটা আছে সেটা কি আমাদের জারক বিজারক উভয়ই হতে পারে। তো সেটা কি হয়, যখন জারক রূপে কাজ করবে তখন কি H2O2 কিভাবে ভাঙবে? H2O2 এভাবে ভাঙবে যে H2O প্লাস অক্সিজেন, ঠিক আছে? দেখো অক্সিজেন ডোনার অক্সিজেন সাপ্লাই করছে, ঠিক আছে? আর যখন বিজারক হবে তখন H2O2 না এভাবে ভাঙবে, অক্সিজেন প্লাস দুটো H, ঠিক আছে? এভাবে ভাঙবে, ঠিক আছে? আমাদের H2O2 যে কম্পাউন্ডটা আছে, সেই কম্পাউন্ডটা জারক রূপেও কাজ করতে পারে, বিজারক রূপেও কাজ করতে পারে, ঠিক আছে? তো কখন জারক? যখন সামনে, যখন যখন H2O2 এর সামনে, ঠিক আছে, অক্সিজেন যে চায়, যে অক্সিজেন বেশি করে চায়, ঠিক আছে? এরকম যদি কোনো একটা কম্পাউন্ড হয়, ঠিক আছে, তখন সে কী করবে? তখন সে জারক রূপে কাজ করবে। সে কন্ডিশন ওয়াইজ H2O2 কী হয়, আমাদের কন্ডিশন ওয়াইজ জারক রূপেও কাজ করতে পারে, বিজারক রূপেও কাজ করতে পারে। তো জারক রূপে যখন সে কাজ করবে তখন H2O2 এভাবে ভাঙবে, যখন বিজারক রূপে কাজ করবে তখন H2O2 এভাবে ভাঙবে। আর মোটামুটি বেশিরভাগ কেসে H2O2 এভাবে ভাঙে, ঠিক আছে? কারণ এখানে জল একটা স্টেবল কম্পাউন্ড উৎপন্ন হচ্ছে। তো এবার তো হয়ে গেল, এটা তাহলে H2O2 কীভাবে ভাঙবে? আচ্ছা, H2O2 যেটা না, সেটা এভাবে ভাঙার জন্য কী লাগে? অনুঘটক লাগে। তার জন্য তোমাকে MnO2 অনুঘটক তোমাকে লাগাতে হবে, তাহলে সেটা এভাবে ভালো করে ভাঙবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে ইউজ করে আমরা খুললা অক্সিজেন আমরা বার করে নিতে পারি। তো সেটা কীভাবে? ধর
H2O2 সেটা কি হলো H2O প্লাস O আর O, ঠিক আছে? এরপর দুটো অক্সিজেন মিলে কি হয় O2 বানায়। তো উপরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই কর, তখন এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ? এবং সেটা কী হবে যে 2H2O2 থেকে কী হলো 2 মোল H2O প্লাস, এটা হচ্ছে অ্যান্সার। আর তার সাথে কি MnO2 ফ্রি। দাদা অনুঘটক যখন ব্যবহার করা হয় তারপর কি ওই অনুঘটককে আর ফেরত পাওয়া যায় না, ওটাও বিক্রি হয়ে যায়? না না অনুঘটক ওরমই থাকে। অনুঘটক ফেরত পাওয়া যায় হ্যাঁ ওটা? ফেরত পাওয়া যাবে, বুঝতে অনুঘটকের কিছু হয় না। ওটা ও তো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণই করে না, ও তো জাস্ট হিসেবারই দেয়, কন্ডিশন দেয়। বেগ বাড়ে। MnO2 MnO2 তাহলে 2O কেটে গেছে 2O হ্যাঁ 2O আর এই যে দেখ এখানে এখানটায় 2 দিয়ে গুণ করলাম উপরটায়, তো এইটা আর এই পার্টটা কেটে যাবে। তোরা চাইলে ডাইরেক্ট এটাও মনে রাখতে পারিস, অসুবিধা নেই। মেইনলি এটাই দেখবে। ঠিক আছে? কি দুবার কবে? আচ্ছা, তারপর আরেকটা আছে থার্ড নম্বরটা কি? থার্ড নম্বরটা হচ্ছে যে সোডিয়াম পারক্সাইড। সোডিয়াম পারক্সাইড থেকে আমাদের কি অক্সিজেন। আচ্ছা এই যে এই জিনিসটা সোডিয়াম পারক্সাইডের গঠনটা কি হয়, অক্সিজেন এই বন্ডটাকে বলা হয় পারক্সাইড বন্ড, ঠিক আছে? এই বন্ডটাকে বলা হয় পারক্সাইড বন্ড, ঠিক আছে? এই বন্ডটা মানে হচ্ছে পারক্সাইড বন্ড। পারঅক্সাইড জিনিসটা কি দাদা? পারক্সাইড মানে এটা অক্সিজেনের যে বন্ড, সিঙ্গেল বন্ড অক্সিজেনের, এই পুরো জিনিসটাকে বলা হয় পারক্সাইড, ঠিক আছে? পুরো জিনিসটাকে বলা হয় কি পারক্সাইডে এটা থেকে +1, এটা থেকে +1, ঠিক আছে? এরকম অবস্থায় থাকবে মোটামুটি, ধরে নিতে পারিস। মানে ব্র্যাকেট -1 -1 ও -1 এটা -1 এরকম এই অবস্থায় থাকে, ধরে নেওয়া যায়। আচ্ছা তো এখানটা কি হয়, তো তো এই জায়গাটায় এখানটা মাইনাস, এখানটা মাইনাস, ঠিক আছে? অক্সিজেন এখানটায় মাইনাস, এখানটায় মাইনাস, আর এখানটায় Na+, এখানটা থেকে Na+। তো এভাবে গঠিত হয়, ঠিক আছে? এভাবে গঠিত হয়। তো আমাদের পারক্সাইড বন্ডগুলো বলতে কি কিভাবে ভাঙে? আমাদের পারক্সাইড বন্ডগুলো সবসময় মনে হয় পারক্সাইড বন্ডগুলো এই বন্ডটা কি হয় এভাবে ভেঙে যায়, ঠিক আছে? এখানটা অলরেডি মাইনাস আছে, তো এই বন্ডটা ভেঙে গিয়ে কী করে অক্সিজেন ডট, ঠিক আছে, তার সাথে একটা মাইনাস প্লাস অক্সিজেন ডট এর সাথে একটা মাইনাস, ঠিক আছে? আর তার সাথে কি আমাদের Na+ তো আছে। তো এটা কি হয়, এটাকে সেটআপটা এখানটায় আমরা কি করি, Na2O2 দিই, আর এখানটায় পুরো আমাদের জল দেওয়া থাকে H2O, আর এখান থেকে একটা গ্যাস এরকমভাবে বেরোয়,
এখানটা বুদবুদ আকারে বসে আছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো কি হয় এখানটায় উপরে আমাদের কি থাকে, Na2O2 মানে কি সোডিয়াম পারক্সাইড থাকে, এটাকে আমরা ফোঁটা ফোঁটা করে নিচে ফেলি। তো নিচে ফেললে কি হবে, এই Na2O2 এই H2 এর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখানটা কি বুদবুদ আকারে অক্সিজেন গ্যাস বার করবে, অক্সিজেন গ্যাসটা এর মধ্যে থেকে হয়ে গিয়ে এখান থেকে বুদবুদ আকারে এখানটা এসে জমা হয়ে যাবে। বুঝতে পেরেছিস? সেট আপটা হচ্ছে মোটামুটি এরকম। তো এর মেইন যে বিক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের Na2O2 প্লাস H2O, এখান থেকে আসে আমাদের NaOH প্লাস অক্সিজেন। এটা হচ্ছে আমাদের মেইন যে বিক্রিয়া সেটা। ক্লিয়ার? শুধু ভেঙে যাওয়া। দাদা এদিকে এনে দুটো আর ওদিকে এনে একটা কেন? আর এটার জন্য কি হয়, হাফ হচ্ছে। তো এরপর ফার্দার আসে এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। এখান থেকে 4 মোল NaOH। আচ্ছা, তো এটা কী করা হয়? এগুলো আগে পরে লিখলে হয়? আগে পরে লিখলে কোনো সমস্যা হয়? কি আগে? ধরো এই প্রথমটা যেমন 2Na2O2 প্লাস 2H2 আছে, তো এই পরেরটা আগে নিয়ে গেলাম, আগেরটা পরে নিয়ে গেলাম। এইটাকে এখানটা এখানটাকে হুম। আচ্ছা, ওটা সেম। তাহলে মেকানিজম বলবো? মেকানিজম মেকানিজম লাগবে? আমাদের জ্যোতিষ শাস্ত্রী বলবে। লাগবে মেকানিজম? সেটা কি জিনিস? কী করে হলো, পুরো বিক্রিয়াটা কীভাবে হলো? করবি প্রান্তিক চল দেখি দেখিয়েই দাও, তো ভালো তো লাগে। কী হয়, তো যে আমরা কী বললাম, Na2O2, এই O2 মানে কি, এই বন্ড এখানটা মাইনাস এখানটা মাইনাস, তাই তো, আর Na প্লাস Na প্লাস। তো এটা হচ্ছে বিষয়টা। তো এটা কিভাবে ভাঙবে, আমাদের Na2O2 যেটা আছে সেটা কি হয়, Na প্লাস দুটো, ঠিক আছে, প্লাস দুটো অক্সিজেনের মাইনাস তার সাথে একটা ডট, প্লাস অক্সিজেনের মাইনাস তার সাথে একটা ডট, এভাবে ভাঙবে। তো এটা এটা কয়বার আছে, দুবার। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে, সামনে 2। তো অক্সিজেনের মাইনাস তার সাথে ডট, এটা কি, এই মাইনাসটা কি করবে, অক্সিজেন ডট বানাবে আর একটা ইলেকট্রন দেবে, ইলেকট্রন ছাড়বে, ঠিক আছে। আর আমাদের H2O এটা তো কি হয়, আমাদের H প্লাস প্লাস OH মাইনাস হয়ে বেরোয়, ঠিক আছে। বলো কথা। হলো। আর এখানটায় একটা জিনিস খেয়াল কর, তো আর আমাদের H প্লাস আর এই ইলেকট্রনটা মিলে কি করবে, H ডট বানাবে, হলো। আবার আরেকটা জিনিস খেয়াল কর, দেখ কি হচ্ছে, আর আমাদের O মাইনাস এর একটা ডট ছিল আর H এর একটা ডট ছিল, এই যে H ডট প্রডিউস হয়েছে, তাই না, এই দুটো মিলে গিয়ে কি হবে, OH মাইনাস, বুঝতে পেরেছিস, এভাবে একটা OH মাইনাস গঠিত হলো। আচ্ছা, আর এই দেখ
এই যে এই একটা অক্সিজেন ডট, তো এই অক্সিজেনের ডট আর একটা অক্সিজেনের ডট মিলে গিয়ে কী হবে, O2 বানাবে। নিচে করে হবে ওটা। হ্যাঁ নিচেই করি, হলো? তার মানে কি, তার মানে যদি দুটোকে আমি যদি এখানটা লিখি, তো একটা H প্লাস থেকে এটা এসছে, ঠিক আছে, আর এখান থেকে তার মানে না, এখান ও থেকে- মাইনাস এর ডট প্লাস এইচ এর ডট, সেটা কি হয় OH মাইনাসের ডট, ঠিক আছে, আর এখানটা আরেকটা কী পেলাম আমি, ও এই যে এইটা ও এর ডট, ঠিক আছে, এরকম কটা আমাদের দুটো নিতে হবে, দুটো। হ্যাঁ, তো বা এর হাফ মোল থেকে বা এর একটা থেকে কটা হবে, হাফ মোল O2 বেরোবে, ঠিক আছে, এরকম দুটো মিলে যদি একটা হয় তাহলে একটা থেকে কটা হবে, হাফ হবে। এই দুটো থেকে যদি একটা হয়, ডু ও ডট থেকে যদি একটা O2 হয় তাহলে কি ও ডট থেকে কটা হবে, হাফটা O2 হবে, ঠিক আছে। তো সবকটা কী কী হলো সেটা দেখা গেল, বাড়িতে কী কী হয়েছে, ঠিক আছে। তো এবার খেয়াল করো, তো আমি যদি দেখি, তো তো কমপ্লিট এই সাইডে কী কী আছে আমাদের, কমপ্লিট এই সাইডে আমি দেখ দুটো Na প্লাস আছে, আর দেখ দুটো OH মাইনাস, OH ঠিক আছে, দুটো Na প্লাস দুটো OH মাইনাস, তার মানে কি এই দুটো মিলে কী হবে। তো একটা কাজ করি, আমরা এই সাইডের আর এই সাইডের জিনিসগুলো একবার লিখে ফেলি, ঠিক আছে। তো যদি আমরা বক্স করি বাটি কমপ্লিট জিনিসটাকে যদি আমরা এই সাইডে লিখি, তো এই সাইডে আমাদের কী কী আছে, একটা Na আছে, Na2O2 আছে, ঠিক আছে, একটা কি আছে, একটা O মাইনাস আর একটা O মাইনাস, ঠিক আছে, তাহলে কী আছে, দুটো O মাইনাসের ডট এটা আছে, ঠিক আছে, তারপর কি আছে, একটা H2O আছে, একটা H প্লাস আছে, ঠিক আছে, আর একটা কি আছে, H ডট আছে, ঠিক আছে, আর একটা কি আছে, O ডট আছে, ঠিক আছে, আর এই সাইডে আমাদের কি কি আছে, দুটো Na প্লাস আছে, ঠিক আছে, তারপর কি আছে, দুটো O মাইনাসের ডট আছে, তারপর কি আছে, আচ্ছা প্লাস ইলেকট্রন আছে এখানটায়, এই যে ইলেকট্রন, তারপর এখানটায় কি আছে, ও ডট ইলেকট্রন, তাই না, এখানটা কি আছে আবার H প্লাস, এখানে দুটো OH মাইনাস, দুটো OH মাইনাস, ঠিক আছে, প্লাস কি আছে আবার একটা H ডট আছে, আর কি আছে হাফ মোল O2 আছে, অর্ধেক O2 আছে। আচ্ছা তো এই সাইডে কোনগুলো কমন, এটা কমন থেকে কেটে দিলাম, H2O এখানটায় আছে এখানটায় নেই, তো যেমন আছে সেরকম থাকে, H প্লাস আছে এখানটায়, H প্লাস এখানটায়, এটা দাও, H ডট কেটে দাও, ও ডট কেটে দাও, ইলেকট্রন কেটে দাও, ঠিক আছে। তো এখানটা কমপ্লিট কি কি পড়ে রইলো, আমাদের কি আছে Na2O2 প্লাস H2O, ঠিক আছে, এই দুটো পড়ে রইলো একদম নেট, আর এখানে কি হলো 2Na প্লাস প্লাস 2OH মাইনাস, ঠিক আছে, আর প্লাস কি হাফ মোল O2, আর কি থাকলো Na2O2 প্লাস H2O, এখান থেকে আমি কি পাচ্ছি 2NaOH প্লাস অর্ধেক মোল O2, এই দুই দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে দেখে আগে সেম জিনিসে চলে আসবে, ক্লিয়ার। আর সবসময় মনে রাখি পারক্সাইড যে বন্ডটা আছে সেটা কি এবার ডট ক্রিয়েট করে, ঠিক আছে, ডট বানায়। তো আমরা কত দূর পর্যন্ত আসলাম, আমরা অক্সিজেনের প্রস্তুতি পর্যন্ত আমরা আসলাম, ঠিক আছে, অক্সিজেনের প্রস্তুতি আমরা করেছি, অক্সিজেনের ভৌত ধর্ম আমরা করেছি এই পর্যন্ত, এতটুকু পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা অক্সিজেনের ভৌত ধর্ম পড়েছি, অক্সিজেন আমাদের কী করে এলো সেটা পড়েছি, অক্সিজেন আমাদের কী কীভাবে সাহায্য করে, ঠিক আছে, আর অক্সিজেনের ব্যবহার, এই কটা জিনিস আমরা পড়েছি। এবার আমাদের লাস্ট আছে অক্সিজেনের কেমিক্যাল প্রপার্টি, ঠিক আছে।
হচ্ছে অক্সিজেনের কেমিক্যাল প্রপার্টি, আর লাস্ট হচ্ছে অক্সাইড। ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টিজ অফ অক্সিজেন মানে কি রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের আমাদের ফার্স্টে কি আসে, যে অক্সিজেনের যে ভাঙন সেটা কি একটা তাপ গ্রাহী বিক্রিয়া। সেটা কি, যে ধর ও ছবিটাই কাঁপলো। আমাদের ফার্স্ট কি, আমাদের অক্সিজেন থেকে যদি ও ডট প্লাস ও ডট যদি আমরা বানাতে চাই, ঠিক আছে, সেটা কি হয়, তার জন্য তোকে বাইরে থেকে কি করতে হয়, তাপ প্রয়োগ করতে হয়। ঠিক আছে, তার জন্য তোকে বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হয়। বুঝতে পেরেছিস? তার মানে এটা কি আমাদের তাপ গ্রাহী বিক্রিয়া। তাপগ্রাহী মানে কি, এন্ডোথার্মিক। তারপর দেখা আবার কি বলছে, অক্সিজেনের সক্রিয়তা। অক্সিজেন কি একটি সক্রিয় মৌল। ঠিক আছে, সেকেন্ড কি আমাদের, অক্সিজেন একটি সক্রিয় মৌল। এটি কি করে, এটি তোর বেশিরভাগ মৌলের সাথে কি করে বিক্রিয়া করে অক্সাইড ফর্ম করে। এটা কি করে, অক্সাইড। আর এটা যেমন কার্বনের সাথে পড়ে কার্বন ডাই অক্সাইড, বুঝতে পেরেছিস? তারপরে আবার তোর হাইড্রোজেনের সাথে পারঅক্সাইড, করে হাইড্রোজেন হাইড্রোক্সাইড। পারঅক্সাইড, বুঝতে পেরেছিস? এরকম অক্সাইড গঠন করে। শুধুমাত্র কিছু বর ধাতু ব্যতিক্রম হচ্ছে। ব্যতিক্রমটা কি, বিভিন্ন বর ধাতু। ওর কাছে খাতা নিয়ে চলে আসবে, ওদেরকে শিখিয়ে দেবে সব। বর ধাতু কি, যেমন ধর প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার। প্ল্যাটিনাম, সিলভার, গোল্ড, বুঝতে পেরেছিস? প্লাটিনাম অক্সাইড। তো আবার ধর বিভিন্ন নোবেল গ্যাস, ক্লোরিন, তার সাথে ব্রোমিন, আয়োডিন, আবার ধর প্লাস ক্লোরিন, ওটা সব ব্রোমিন, হয়েছে। আয়োডিন। তো এদের সাথে কি হয়, এদের সাথে বিক্রিয়াটা কি হয়, অক্সিজেন একটু কম, তারপরে করে দেয়। আর অক্সিজেন দেখ, অক্সিজেন নিজে দাহ্য নয়, কিন্তু কি করে, দহনে সাহায্য করে। দেখ, ধাতু বা অধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার সময় তাপ ও আলো উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে বলা হয় দহন। তার মানে কি বিষয়টা, যে ধাতু বা অধাতু প্লাস অক্সিজেন ইকুয়াল টু আলো বা তাপ। ঠিক আছে, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা বলা হয় কি, দহন বিক্রিয়া। মানে কি, ধাতু বা অধাতুর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে আলো ও তাপ উৎপন্ন করে, এই বিক্রিয়াটাকে বলা হয় দহন বিক্রিয়া। তারপর শ্বাসকার্যটা তো আমি বলেই দিয়েছি আগে। আর অক্সিজেন কি, আমাদের তো একটা জারক দ্রব্য। অক্সিজেন কি আমাদের জারক দ্রব্য। তো আমাদের দেখ, অক্সিজেন কি করে, এজি, আরে শোনা, এডি AU এডিউ CL সিএল দাদা AG মানে তো নরমাল আর হোয়াইট গোল্ডের তাহলে সংকেত কি হবে? হোয়াইট গোল্ডের সংকেত কি, হোয়াইট গোল্ড, হোয়াইট গোল্ড তুই কোথায় পেয়েছিস? ওটা সংকেত কি কোথায় পেয়েছিস তুই হোয়াইট গোল্ড? একটা সোনা আছে, ওটাই White তো gold। জানি। আর তুই গিয়ে ডিসকভারি দেখা বন্ধ করে দে। এই ডিসকভারিতে না তুই একটু খাও। হোয়াইট গোল্ডটা ওই যা। আচ্ছা, জারক ধর্ম, জারক ধর্মটা কি অক্সিজেন? যেমন ধর কি, বিক্রিয়ার সময় অক্সিজেন কি করে, জারক রূপে কাজ করে।
যেমন ধর 2NO প্লাস O2 থেকে কী হলো NO2 ফর্ম হলো। তো এখানটা কী হলো অক্সিজেন কী হলো জুড়ে গেল। বা আরেকটা দেখ নাইট্রোজেনের আগে আগে কত ছিল +2 আর এখানটা হয়ে গেল +4। +2 থেকে +4 মানে কি জারণ হয়েছে, তার মানে অন্যের জারণ করছে, তাই না? তার মানে সেটা কী হয়ে যাবে চারক জারক হয়ে যাবে। ও কি হয়েছে? ঠিক একইভাবে ইসে করে এই বিক্রিয়াটা পড়ে নিবি। আচ্ছা দেখ এখানটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, সেটা হচ্ছে 3Cl প্লাস 8HNO3। এখান থেকে কি হয় Cu কপার NO3, ঠিক আছে, CuNO3 হোল টু ওয়াইস, সেটা কত মোল 3 মোল প্লাস NO ফর্ম করে, ঠিক আছে, আর জল ফর্ম তো এটা হচ্ছে আমাদের এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে সেটা তো বুঝতে পারছি। আর এটা এই যে কত NO উৎপন্ন হলো এই NOর সাথে যদি খুললে অক্সিজেনের বিক্রিয়া করে তাহলে NO2 উৎপন্ন হবে। আর NO2 কি আমাদের বাদামি রঙ। ঠিক আছে, তারপর আবার দেখে নিবি অক্সিজেনের শোষক, ঠিক আছে, যেমন ধর অক্সিজেন অ্যাবজর্পশন অক্সিজেনের শোষক। তো অক্সিজেনের শোষকের ক্ষেত্রে কি আছে আমাদের AG AU BC, ঠিক আছে, এরা আছে। এরা কি করে, এরা তো সাধারণ অবস্থায় অক্সিজেন শোষণ করবে আবার গরম করে দিবে অক্সিজেন বার করে দেবে। সেকেন্ড আছে একটা কম্পাউন্ড, সেটা হচ্ছে আমাদের কি পটাশিয়াম পাইরোগ্যালেট। সেটা কি হয় অক্সিজেন শোষণ করে বাদামি বর্ণ হয়। অক্সিজেন শোষণ করে বাদামি বর্ণের। পটাশিয়াম পাইরোগ্যালেট, আমি জীবনে প্রথম শুনলাম। ঠিক আছে, এটা কি হয় ক্ষারীয় মাধ্যমে ক্ষারীয় মাধ্যমে অক্সিজেন কি করবে শোষণ করবে, অক্সিজেন শোষণ করে কি হবে তোর বাদামি বর্ণ হয়ে যাবে, বাদামি হয়ে যাবে। থার্ড হচ্ছে আমাদের এখানটা দেখাচ্ছি কিউব কি বলছে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, ঠিক আছে। একটা ইনফরমেশন আছে বুঝতে পারবে। কিউপ্রাস ক্লোরাইড, আচ্ছা এটা কি আমাদের কিউপ্রাস ক্লোরাইড, সেটা কি হয় এটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে কী করবে নীল বর্ণ হবে। চ্যাপ্টার ক্লোজ। বারো, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, প্রান্তিক। বইতে আছে দেখেন 2, বইতে আছে 1, 0, 1 ঘন্টা। বুঝতে পেরেছিস। আচ্ছা এরপর আসছে আমাদের অক্সাইড।